নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি মাটন। মাটনটা রান্না করব একদম অন্যরকমভাবে। এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি আর এদিকে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। ফার্স্টে মটনটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে দেব 3 থেকে 4টা। মাংসটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য লবণ আর হলুদ। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব 3 থেকে 4টা সিটি। এদিকে সিটি চলে এসেছে, 3 থেকে 4টা সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। আর মাটনের জন্য আলুগুলো ভেজে নেব। এখানে আমি আলুগুলো কাঁচা না দিয়ে ভেজে দিচ্ছি। অন্য সময় কিন্তু আমি আলুটা কাঁচাই দিই। তো এদিকে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এদিকে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেব গোটা জিরে। ভালো মতো ফোড়নটা এক মিষ্টি গন্ধ বেরালে ওর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এদিকে বেশ ভালো মতো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি একে একে ওর মধ্যে মশলা দিয়ে দেব। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি। বাটা মশলাটা দেওয়ার পর এইভাবে কিছু সময় নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইভাবে কিন্তু মাটন রান্না দারুণ হয় খেতে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই ফার্স্ট টাইম আমি এইভাবে মাটন বানাচ্ছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, দুর্দান্ত। এদিকে কালারের জন্য দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে মাটন কিন্তু ফ্রায়েড রাইস বা পোলাও বা সাদা ভাতের সাথে দারুণ লাগে, যে যেভাবে খেতে পছন্দ করে। তো এরপর আমি দিয়ে দেব মাটনগুলো। মাটনগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়েছে, একদম গলে যায়নি আর বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিছু সময় কষিয়ে নেব মশলার সাথে। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব কয়েক টুকরো পেঁপে। পেঁপেটা আপনারা নাও দিতে পারেন চাইলে। তো এখানে আমি পেঁপে দিয়েছি কয়েক টুকরো। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্নার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। অবশ্যই বাড়িতে এইভাবে মাটন রান্না করে সকলকে খাওয়াবেন আর নিজেও খাবেন, দারুণ হয় খেতে। তো এইভাবে আমি দিয়ে দেবো এর মধ্যে যে মাটনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই মাটন সেদ্ধ করার যে জলটা সেটাই কিন্তু দিয়ে দেবো, এক্সট্রা কিন্তু কোনো জল দেবো না। তো আমি এইভাবে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেবো না, কারণ মাটনটা সেদ্ধ আছে। তো এদিকে হচ্ছে ভালো মতো হচ্ছে জলটা দিয়ে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার মাটন। তো পরিবেশন করুন গরম গরম ভাত বা ফ্রায়েড রাইস বা সাদা ভাতের সঙ্গে। দারুণ হয়েছিল খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন এইভাবে মাটন। তো হয়ে গেছে আমার, পরিবেশন করে দিয়েছি ফ্রায়েড রাইস আর মাটন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন।